12 বছর পরে কর্কট রাশির একাদশে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির একাদশ স্থান অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করেছে। সেই জন্য আগামী একটা বছর কর্কট রাশির মানুষের কিন্তু দারুণ ভালো সময়, বিশেষ করে আয় হবে অফুরন্ত। সেই বিষয়টাই আমি আজকে আপনাদের সামনে ডিটেলসে বলবো, কোন কোন দিক থেকে কর্কট রাশির মানুষরা বেনিফিট পাবেন এবং কর্কট রাশির মানুষদের কিন্তু অন্যান্য আরও অনেক সুযোগ সুবিধা থাকছে এবং আপনার অন্যান্য ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল করবে কর্কট রাশির মানুষ, এবং কর্কট রাশির যারা ছাত্রছাত্রী আছে তাদেরও কিন্তু ভালো সুখবর আছে। এবং আপনার রাশির ভাগ্য স্থানে রাহু বসে আছে সাথে মঙ্গলকে নিয়ে, এবং আপনার রাশির দশমে রবিদেব বসে আছেন, শুক্র বসে আছে, বুধ বসে আছে। তো বেসিক্যালি মেন আমি আজকে যে বিষয়টা একটু আলোচনা করব, যে আপনার রাশির একাদশে বৃহস্পতি 12 বছর পরে, কারণ বৃহস্পতি একটা ঘরে কিন্তু 1 বছর করে অবস্থান করে, তাহলে 12 বছর পরে বৃহস্পতি কিন্তু কর্কট রাশির একাদশ স্থানে একাদশ ভাবে কিন্তু প্রবেশ করেছে। সেহেতু কর্কট রাশির মানুষরা কিন্তু না চাইতেও অনেক কিছু পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক ও শেয়ার করবেন। দেখুন, কর্কট রাশির মানুষরা অত্যন্ত মানবিক সম্পন্ন মানুষ হন, এবং রাশির কালপুরুষের চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি। এই রাশির অধিপতি কিন্তু চন্দ্রদেব, এবং চন্দ্র কর্কট রাশির অধিপতি হওয়ার জন্য জানবেন অত্যন্ত আবেগপ্রবণ হন কর্কট রাশির মানুষরা। মানুষের দুঃখ দেখলে, মানুষের ব্যথা দেখলে, মানুষের কষ্ট দেখলে কর্কট রাশির মানুষরা কিন্তু থাকতে পারেন না। এবং কর্কট রাশির ক্ষেত্রে মানে একটা মানবিক মুখ কিন্তু থাকে সব সময়, অর্থাৎ অন্য মানুষকে হেল্প করার, এটা কিন্তু কর্কট রাশির মানুষদের বেসিক নেচার। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি একটু আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে 14ই মে অর্থাৎ মঙ্গলবার থেকে 14ই মে থেকে 18ই মে অর্থাৎ শনিবার পর্যন্ত আমি কামাখ্যায় থাকবো। সেই জন্যে আমার ফোন বন্ধ থাকবে। আপনারা যারা আমার থেকে কাজ করান তারপরে ফোন করবেন, কোনো অসুবিধা নেই। 14 থেকে 18ই মে এই টাইমটা একটু মনে রাখবেন, এই টাইমে কিন্তু আমাদের ফোনটা বন্ধ থাকবে। তারপরে আপনারা আবার পাবেন, কারণ কামাখ্যায় আমি যাই প্রতি 1-2 মাস পর পরই যাই, তো আমাদের যেতে হয় কাজের জন্যে। তো এই সময়টা আমি কথা বলতে পারবো না, সেহেতু বন্ধ থাকবে ফোনটা। যাই হোক, আমি আবার ফিরে আসি। তো এই যে কর্কট রাশির মানুষরা, জানবেন কর্কট রাশির মানুষরা অন্যের ব্যথায় যেমন কষ্ট পায়, আবার কর্কট রাশির মানুষদের কিন্তু যদি কেউ কখনো ঠকায় বা কর্কট রাশির মানুষদের সাথে শত্রুতা করে, তখন তাদের কিন্তু অত্যন্ত রাগ হয়, অর্থাৎ তখন কিন্তু ক্রোধটা তখন কর্কট রাশির মানুষদের অত্যন্তভাবে বেড়ে যায়। অর্থাৎ এরা মানুষকে যেমন প্রচণ্ড ভালোবাসে, আবার অন্য মানুষ যদি ক্ষতি করতে আসে বা শত্রুর কাছ থেকে এরা কিন্তু শত্রুকে একদম সহ্য করতে পারে না। এবার দেখুন, একাদশ স্থান প্রত্যেকটা মানুষের, যার যে রাশি হোক বা লগ্ন হোক, যেমন আমি আজকে বলছি কর্কট রাশি কর্কট লগ্নের, তো একাদশ ভাবটা কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, একাদশ হচ্ছে আমাদের আয়ের জায়গা, মূল আয়ের জায়গা। মানুষের আয়ের জায়গা যদি ব্রেকডাউন হয়ে যায়, তখন কিন্তু তার সমস্ত স্বপ্ন কিন্তু মাটিতে মিশে যায়। কারণ আপনার যদি ভালো আয় না হয়, ইনকাম যদি না হয়, তাহলে তো আপনি কোনো কিছু করতে পারবেন না। কারণ যে মানুষের কাজ নেই সেই মানুষটাই কিন্তু বোঝে যে কাজের গুরুত্ব কত। আর যদিও বা আপনার কাজ থাকলো বা ব্যবসা থাকলো, কিন্তু সেখানেও আপনার ইনকাম হচ্ছে না, সেখানেও আপনার কোনো টাকা ইনকাম হচ্ছে না। দিনের পর দিন, মাসের পর মাস আপনি কাজ করছেন, ব্যবসা করছেন, সেখানেও আপনার মাস গেলে কোনো টাকা পয়সা ইনকাম হচ্ছে না। এরকম প্রচুর মানুষের আছে। তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যাবে, আপনি তৈরি হয়ে থাকুন। এই একটা বছর কিন্তু আপনার জন্য সময়টা অত্যন্ত গোল্ডেন টাইম। কারণ বৃহস্পতি কর্কট রাশিতে জানবেন তুঙ্গস্থ হয়, অর্থাৎ কর্কট রাশির মানুষদের কাছে বৃহস্পতি কিন্তু সবসময় একটা ভালো ফল দেয়। কর্কট রাশির মানুষদের কিন্তু বৃহস্পতি ভালো ফল দেয়, কারণ রাশিটা তো যেহেতু চন্দ্রের রাশি, এবং কর্কট রাশির কর্কট রাশি হচ্ছে বৃহস্পতির অত্যন্ত পছন্দের রাশি। তার জন্যেই তিনি কর্কট রাশির মানুষদের কিন্তু জানবেন। সেই জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কথা একটু বলে দিই, কর্কট রাশির মানুষদের যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে আমি অনেক আগেই বলেছি আমার ভিডিওতে, যে কর্কট রাশির মানুষদের কিন্তু কখনো আর্থিক অসচ্ছলতা খুব বেশি দিন থাকে না, কারণ এরা সবসময় একটা আর্থিক সচ্ছলতার মধ্যে দিয়েই যায়।
অর্থাৎ টাকা পয়সা বলুন, ধন সম্পত্তি বলুন, কর্কট রাশির মানুষরা কিন্তু একটু বেশি করে পায় অন্য মানুষের তুলনায়। তাই আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে এই একাদশে বৃহস্পতি থাকার জন্য আপনি আর্থিকভাবে প্রচণ্ডভাবে লাভবান হবেন। আপনার ব্যবসা করুন বা চাকরি করুন, চাকরি করলে প্রমোশন বাড়বে, ইনকাম বাড়বে, এবং এই সময় আপনি আপনার পছন্দের জবটা পাবেন, অর্থাৎ আপনি যেটা ভালোবাসেন, যেটা করতে পছন্দ করেন সেই। এবং যাদের ব্যবসা আছে, ব্যবসাটা অনেকদিন ধরে ডাউন চলছে, যেমন জলের ব্যবসা, মাছের ব্যবসা, খাবারের ব্যবসা, জামা কাপড়ের ব্যবসা, কোনো প্রোডাক্ট বিক্রি করছেন, প্রোডাক্টের উপরে ব্যবসা, কোনো মুদিখানা বা সবজির ব্যবসা, যে কোনো ব্যবসা, বিশেষ করে লোহার ব্যবসা বাদ দিয়ে কর্কট রাশির ক্ষেত্রে লোহার, জানবেন কর্কট রাশির মানুষের যদি শনি ভালো না থাকে তাদের লোহার ব্যবসা না করাই ভালো, কারণ কর্কট রাশির মানুষের কিন্তু লোহার ব্যবসা ভালো হয় না, এটা বলে দিই। তো আর মোটামুটি অন্যান্য ব্যবসায় কিন্তু আপনি কিন্তু যথেষ্ট সফলতা পাবেন, এবং মোট কথা আপনি যে কাজই করুন না কেন আপনার ইনকাম হবে, ইনকাম একটু হলেও বাড়বে, এইটুকু বলে দিই আগামী একটা বছর। এবার লক্ষ্য করুন, এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশির তৃতীয় আছে, এবং এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার কিন্তু পঞ্চম স্থানে রয়েছে, অর্থাৎ কর্কট রাশির পঞ্চম স্থান হচ্ছে বৃশ্চিকের ঘর। তাহলে আপনার পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য সেটা আপনার জন্য তো শুভ। দেখুন, বৃহস্পতি যেখানে যেখানে দৃষ্টি দেবে সেটা হচ্ছে সেই জায়গাগুলোকে মানুষকে ভালো করে। তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার যেমন তৃতীয় আছে, আবার বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার পঞ্চমে আছে, আবার বৃহস্পতি নবম দৃষ্টি কিন্তু আপনার সপ্তমে আছে। কর্কট রাশির মানুষদের অনেকদিন ধরে যে সমস্যা চলছে, আমি অনেকদিন আগেই আপনাদেরকে বলেছি যে একটা পারিবারিক সমস্যা চলছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা বনিবনার একটা অভাব চলছে, কারণ যেহেতু আপনার শনির ঢায়া চলছে, শনি আপনার অষ্টমে বসে আছে, আবার শনি কিন্তু কর্কট রাশির সপ্তম পদে। তাই স্বাভাবিকভাবে স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার জায়গাটা একটা নড়বড়ে হয়ে গেছে, কিন্তু সেই জায়গাটা কিন্তু এবার আপনার রিকভারি হবে। তার কারণ হচ্ছে বৃহস্পতি নবম দৃষ্টি আপনার সপ্তম স্থান, যেখানে স্বামী স্ত্রীর জায়গা, সেই জায়গাটা কিন্তু পড়েছে বৃহস্পতি নবম দৃষ্টি। তাহলে দেখুন, বৃহস্পতি একটা শুভ গ্রহ, তার নবম দৃষ্টি যদি আপনার সপ্তমে পড়ে, তাই স্বাভাবিকভাবে আগে দেখবেন যে স্বামী স্ত্রী পুরো আলাদা হয়ে যাবে বা ডিভোর্স দেবে, এরকম একটা পর্যায় তৈরি হয়ে গেছে। সেখান থেকে তারা কিন্তু আবার কামব্যাক করবে, যে না আমরা ছাড়াছাড়ি করবো না, একে অপরের মধ্যে আবার আমরা সংসারটা করবো। বা যারা বিশেষ করে ভালোবাসায় কষ্ট পাচ্ছেন, দেখুন ভালোবাসা তো আমরা পঞ্চম থেকে বিচার করি, ভালোবাসা, সন্তানের জায়গা, যারা সন্তান থেকে অনেক কষ্ট পাচ্ছেন, সন্তান অবাধ্য, মানে সন্তান আপনাকে নানাভাবে টর্চার করছে, সন্তান কোনো কথা শুনে না, সেখান থেকেও আপনি ভালো ফল পাবেন। দেখবেন সন্তানও কিন্তু এবার যথেষ্ট ভালো ফল করবে, এমনকি সন্তানের চাকরি হতে পারে। যারা কর্কট রাশির মানুষ তাদের সন্তানেরাদের কিন্তু এবার কিন্তু নতুন চাকরির সুযোগ আসবে, এবং বিবাহিত জীবনটা অত্যন্ত ভালো হবে। যারা ব্যবসা করছেন তাদেরও ভালো হবে, এবং যাদের ভাই বোন, যাদের পারিবারিক অশান্তিতে ভুগছেন, ভাই বোনের সাথে কোনো খারাপ সম্পর্ক, তাদেরও কিন্তু সেই সম্পর্কটা ভালো হবে। এবং যারা দীর্ঘদিন ধরে কাজে এনার্জি পাচ্ছিলেন না, কাজ করবেন না, একটা অলসতা তৈরি হয়ে গেছিলো, ল্যাক অফ এনার্জি, মানে কাজ থেকে দূরে থাকছিলেন, একটা ডিপ্রেশনের শিকার হচ্ছিলেন, তাদের কিন্তু এই সময়টাই আবার কিন্তু মানে সজাগ হয়ে উঠবেন, এবং কাজে আপনার যথেষ্ট অগ্রগতি আসবে। তার মানে বলা যায় এই কথা নিশ্চিত রূপে, ফ্যামিলি এবং ইনকাম দুটো ক্ষেত্রেই একটা বছর চোখ বন্ধ করে থাকতে পারে কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষরা দারুণ ভালো ফল পাবে। ধন্যবাদ।